উনি আমার কোড়ে আঙ্গুল ধরেছেন, তার মানে উনি বেঁচে আছেন। তুই প্রমিস কর কখনো আমার হাত ছাড়বি না। কখনো না। যে সম্পর্কটা আমার আর প্রিয়দর্শিনীর মধ্যে ছিল সেটা আপনার সাথে কি করে সম্ভব? কেন আমি বারবার আপনার মধ্যে আমার প্রিয়র ছায়া দেখতে পাচ্ছি? কে আপনি? দেখেছেন তো, দেখেছেন এই আপনাদের জন্য আমাদের পরিবারের কি অবস্থা হলো, নিজের চোখে দেখেছেন? যবে থেকে আপনাদের ছায়া এই পরিবারের উপর পড়েছে না, একের পর এক অশান্তি হয়েই চলেছে। লজ্জা করছে না আপনাদের? হ্যাঁ, একের পর এক ক্ষতি করেই চলেছেন। কখনো ঋষি মার খাচ্ছে, কখনো আমাদের পুরো পরিবার টাকার ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে। আর কত ক্ষতি করবেন আমাদের, কত ক্ষতি করবেন? বোবার মতো দাঁড়িয়ে না থেকে বলুন ঋষি কোথায়? আপনি শান্ত হন যুধাজিৎ বাবু। আমি জানি না ঋষি কোথায়, আমরা সবাই এখানে ছিলাম। যদি বিশ্বাস না হয় আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন, আমরা কোথাও যাইনি। ঋষি কোথায় আমরা কি করে জানবো? আপনি জানেন না তো কে জানে? আপনিই তো বলতেন বড়াই করে ঋষি আপনাকে না বলে কিচ্ছু করে না। না ড্যাডি, এই ময়ূক জানে। বেবি যখন বিয়ের মাঝে অসুস্থ হয়ে গেছিল তখন এই ময়ূকই বেবিকে রুমে নিয়ে গেছিল। উনি নাকি একজন ডক্টর। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? বলুন বলুন, আমার বেবি কোথায়? দেখেছো ড্যাডি, ওরা সবাই কেমন চুপ করে দাঁড়িয়ে আছে? আমি জানতাম এই সবটা ওদের প্ল্যান। ওরা অনেকক্ষণ ধরে কিছু না কিছু করে আমাদের বিয়েটা আটকানোর চেষ্টা করছিল, নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছিল। And now I'm sure যে ওরাই আমার বেবিকে লুকিয়ে রেখেছে। কোথায় লুকিয়ে রেখেছো আমার বেবিকে? এই বলো ঋষি কোথায়? কলারটা ছাড়ুন যুধাজিৎ বাবু, আমি একজন ডক্টর। আপনি এরকম ব্যবহার করতে পারেন না আমার সাথে। আমি কি করতে পারি আর না পারি তার কোনো আইডিয়া নেই তোমার। তোমাদের উপর বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। আমার না থাকার সুযোগ নিয়েছো তোমরা সবাই, আর এর জন্য যে কঠিন শাস্তিটা সবাইকে ভুগতে হবে। যদি ভালো চাও এখনো বলো ঋষি কোথায়? ঋষি কোথায় আমি জানি না, তবে আমি এটা বলতে পারি ঋষি একটা কথাই বলে গেছে, পিহু যতক্ষণ না আসছে ঋষি এই বিয়ে করবে না। মিস বৃষ্টি বাড়ি, তাকান আমার দিকে। মিস বৃষ্টি বাড়ি, চোখ খুলুন। মিস বৃষ্টি বাড়ি, প্লিজ। মিস বৃষ্টি বাড়ি, প্লিজ লুক এট মি। মিস বৃষ্টি বাড়ি, তাকান আমার দিকে। আমি বলছি তাকান আমার দিকে। যদি আপনি না তাকান তাহলে এক্ষুনি আমি প্রিয়াঙ্কাকে বিয়ে করে নেবো। আই সোয়্যার, আই মিন ইট। মিস বৃষ্টি বাড়ি, আপনি তো এটাই চেয়েছিলেন না? এতদিন ধরে এটাই চেয়েছিলেন, এটার জন্যই তো এই সব কিছু করলেন আপনি। মিস বৃষ্টি বাড়ি, আমি ভালো করে বলছি, চোখ খুলুন, না হলে প্রিয়াঙ্কাকে বিয়ে করতে চলে যাবো এক্ষুনি। বেশ, আজ আপনি যদি আমার দিকে চোখ খুলে না তাকান তাহলে এই ঋষি সেন কিন্তু নিজেকে শেষ করে দেবে, শেষ করে দেবে, শেষ করে দেবে, শেষ করে দেবে, শেষ করে দেবে। এখানেই আপনার সামনে, আপনার সামনে, আপনার সামনে, আপনার সামনে। হ্যাঁ মা, বলো। হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই ঠিক আছি।
মা আমি তো তোমাকে বলছি আমরা থাকতে পিহু ঋষির কোনোরকম কোনো সমস্যা হবে না, আমাদের উপর একটু ভরসা রাখো তুমি। মা তুমি কেন তো চিন্তা করছো? দেখো তুমি ধীরে সুস্থে এসো, টেনশন করো না। দেখো মা আমি তোমাকে একটা কথা বলছি, এই পরিবারের প্রত্যেকটা মানুষ তাদের সবকিছু দিয়ে পিহু ঋষি যাতে আলাদা না হয় সেটা দেখবে, ভরসা রাখতে পারো আমাদের উপর। হ্যালো স্যার। খুব সাবধান, খুব সাবধান হয়ে যাও তোমরা। ঋষি কিন্তু পিহুকে খুঁজতে বেরিয়েছে, এখানকার অপদার্থ সিকিউরিটিগুলো ওকে আটকাতে পারেনি। আমার মন বলছে ও ঠিক খুঁজতে খুঁজতে ওখানে পৌঁছে যাবে। স্যার ড্রিম ম্যানশনের গার্ডেনে আমাদের একজন জ্ঞানাহী পড়ে আছে। তাহলে কি ঋষি সেন ড্রিম ম্যানশনে পৌঁছে গেছে? কিন্তু কিভাবে? ভালো করে শুনে নাও, ঋষি যেন কিছুতেই পিহুকে ওখান থেকে বাঁচিয়ে ফিরিয়ে না আনতে পারে। দরকার হলে দুজনকেই শেষ করে দেবে। আর হ্যাঁ, ওই বডিটা যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে সরিয়ে দাও। ওকে স্যার। Receive my phone. Receive my phone, baby. Receive my phone. ফোনটা কেটে দিল। বেবি বেবি ফোনটা কেটে ফোনটা সুইচ অফ করে দিল। ঋষি যদি যায় ও পিহুর কাছে, বাঁচাতে কি পারবে? যুধাজিৎ বাবু নিশ্চয়ই পিহুর খেলা সাঙ্গ করেই এসেছেন এখানে। কাকিমণি কাকিমণি, ভাই প্রিয়াঙ্কার ফোনটা কেটে দিয়েছে, তার মানে কি ভাই পিহুর কাছে পৌঁছে গেছে? ঠাকুর ঠাকুর, তুমি দেখো ঠাকুর, ওদের ভাই আর পিহুকে ভালো ভালো এই বাড়িতে ফিরিয়ে দাও ঠাকুর। এত ঝড় পেরিয়ে যখন পিহু আর ঋষি একসাথে হয়েছে, তখন তুই দেখে নিস কোনো মতেই আজকে এই যুধাজিৎ বাবু জিততে পারবে না। তোমার কথাই যেন মেলে, তাই যেন হয়।